নমস্কার বন্ধুরা, মন যাচা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এই রেসিপিটা আপনারা একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু খেতে হয় আর একদম অন্য ধরনের এই রেসিপিটা। এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো শাক। এই কুমড়ো শাকের পাতা অনেক বড় বড় হয়, তবে যেহেতু এটা আমার টবে হয়েছে সেহেতু এর থেকে বেশি বড় হয়নি। এমনিতে কিন্তু কুমড়ো পাতা অনেক বড় বড় সাইজের হয়। তো যাই হোক, এই কুমড়ো পাতাগুলো আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেবো, দিয়ে 15-20 মিনিট ভিজিয়ে রাখবো। এই ভিজিয়ে রাখার কারণ হলো কুমড়ো শাকের মধ্যে অনেক রকম, পাতার মধ্যে অনেক রকম পোকা বা কিছু থাকে অনেক সময়, সেটা এই জল দিয়ে ভিজিয়ে রাখলে ওইগুলো বেরিয়ে যাবে এবং পাতাটাও অনেক নরম হয়ে যাবে। তো এই কুমড়ো পাতাগুলোকে আমি 15 মিনিট এখানে ভিজিয়ে রাখবো। এবার কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি কিছুটা চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে। ওই চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। অল্প একটু নুন আর হলুদ দিয়ে আমি এই চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিলাম। এবার এই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব এবং চিংড়ি মাছের গা থেকে যে জলটা বার হবে সেই জলটা কিন্তু এই চিংড়ি মাছের গায়েতেই শুকিয়ে নিতে হবে। এই চিংড়ি মাছ দিয়ে এই কুমড়ো পাতার যে রান্নাটা আমি করব, এটা এতটাই সুস্বাদু খেতে হয় যে আপনারা একটু হলেও ভাত বেশি খাবেন, এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আপনারা একবার এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। চিংড়ি মাছটা দেখুন এখানে ভাজা হয়ে গেছে এবং যে জলটা চিংড়ি মাছের গা থেকে বার হয়েছে সেটাও কিন্তু এই কড়াইতেই শুকিয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা তুলে নেব। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি কালো জিরে, 5 ফোড়ন, একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। এটা আমি ফোড়নে দিয়ে দেবো। এদিকে তেলটা গরম হয়ে গেছে, তেলটা আর একটু তেল দিলাম, মাছটা তোলার পরে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নগুলো সব দিয়ে দিলাম। ফোড়নগুলোর এখানে একটা সুগন্ধ বার হয়ে গেলেই আমি এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা দুটো আলু এর মধ্যে ভাজতে দিয়ে দিলাম। যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি সাদা তিল 1 টেবিল স্পুন, আর নিয়ে নিয়েছি পোস্ত 1 টেবিল স্পুন। এই দুটোকে আমি জল দিয়ে হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রাখবো। হাতে সময় যদি কম থাকে তাহলে 10-15 মিনিট ভিজিয়ে রাখলেও হবে। তারপরে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আলুটা বেশ কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ঝিঙে। ঝিঙেগুলো এখানে লম্বা লম্বাভাবে কেটে রেখেছি, দিয়ে দিলাম ঝিঙেটা। এবার ঝিঙের সাথে আলুটা আর একটু ভালোভাবে ভেজে নেব। এবারে এই ভাজাটাতে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর এই তরকারিতে যতটা নুন লাগবে সেই পরিমাণ নুনটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটা ভালোভাবে কষিয়ে নেব যাতে আলুটা একটু নরম হয়ে যায়। এবার দেখুন এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে কুমড়ো শাকটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি এই নুন জলটা ফেলে দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। সাথে আমি কুমড়ো শাক বাটার যে মিক্সিটার জলটা, জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট খুব ভালোভাবে কষতে দেবো, যাতে এই কুমড়ো পাতাগুলো যে কাঁচা গন্ধ, সেই কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় আর তেলটাও হালকা ওপরে উঠে আসে। ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে কষাতে হবে। এবার দেখুন এই যে কুমড়ো শাকটা দিয়েছিলাম সেই শাকটা পুরো যে জলটা ছিল সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এবং এই সাইড দিয়ে দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর এর কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এবারে আমি এর মধ্যে যে তিল আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, যাতে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এবং খেতেও ভালো হয়। এবারে এর মধ্যে যে এই যে পোস্ত আর তিলটা বেটে রেখেছিলাম সেই যে জলটা, মিক্সি দেওয়া জলটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে সবকটা উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব।
আপনারা একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন। কথা দিচ্ছি প্রচণ্ড ভালো এটা খেতে হয়, খুবই সুস্বাদু হয়। মানে এক থালা ভাত আপনার নিমিষেই খেয়ে নিতে পারবেন শুধু এই একটা মাত্র তরকারি দিয়ে, এতটাই এটা ভালো খেতে হয়। তো আমি কুমড়ো শাক পাই না এখানে, তাই আমি কুমড়ো শাক এখানে আমি কোনোদিনই এই রেসিপিটা করতে পারিনি। তো আমার টবের মধ্যে এই গাছটা হয়েছিল, যদিও টবের মধ্যে তো কুমড়ো গাছ খুবই বড় হয়, এতটা বড় গাছ তো টবের মধ্যে হয় না। তাও যতটুকু হয়েছে আমি পাতাটা নিয়ে আপনাদেরকে সেই রেসিপিটা শেয়ার করলাম, আপনাদের সঙ্গে এই রেসিপিটা আমি ভাগ করে নিলাম, যাতে আপনারাও এটা বানিয়ে বাড়িতে খেতে পারেন। খেতেও যতটা অসাধারণ, করতেও কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, খুবই তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নেবো, নিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 5-10 মিনিট রাখবো, যাতে পুরো জলটা ভালোভাবে শুকিয়ে যায়। আলাদা করে আর কিন্তু জল আমি দেবো না। দেখুন এটা পুরোপুরি শুকিয়ে গেছে, জলটা একদম শুকিয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। একদম ড্রাই হওয়ার পরেই কিন্তু এটা হয়ে যাবে। আলাদা করে আমি জল এখানে দিইনি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল আর কিছুটা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আপনারা যেরকম ঝাল খেতে পারেন সেই অনুযায়ী দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন আর সাপোর্ট করবেন। আরও আপনারা যদি আমাদের সাপোর্ট করেন তাহলে আরও অনেক অনেক উৎসাহ পাবো এবং আপনাদেরকে ধন্যবাদ জানানোর একটা সুযোগ পাবো, আর সাথে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। এই কুমড়ো শাক বাটা দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে খেতে কিন্তু পুরো অমৃত লাগে, এতটাই এটা টেস্ট হয়। এবার এটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবং আমাকে কমেন্টে লিখে জানান যে আপনাদের কেমন লাগলো। Thank you for watching.